আচ্ছা, ক্যান ইউ গেস গাইস, এই ব্যাগটার দাম কত নিয়েছে? কেউ বলতে পারবি? এনিওয়ান? নো। শোন, এই ব্যাগটা আমার অনেক দিনের ইচ্ছা ছিল, অনেক দিনের। তো ফাইনালি এটা আমি কিনেছি। প্রাইস প্রাইস ইজ, তোরা বল। পারবি না, কারণ তোরা এফোর্টই করতে পারবি না। কেন জানিস? এই ব্যাগটার দাম 5,500 টাকা। ওকে, জাস্ট একটা ব্যাগের দাম, বুঝেছিস? হ্যাঁ, আর তুই তো জানিস আমি ওই ব্র্যান্ড ছাড়া, মানে ব্র্যান্ডেড জিনিস ছাড়া খুব একটা ইউজ করি না, বুঝেছিস তো? এটা আমি কিনেছি, আর তোরা প্রাইস দেখেও নিতে পারিস ফোনে। দেখ, হ্যাঁ দেখ, আমার কথা বিশ্বাস না হলে তোরা নিজেরা দেখ। কি? হ্যাঁ, বললাম তো, আমি মিথ্যা কথা বলি না। ঠিক আছে, আর এটা কিনেছি, আর এটা আমি একটা স্পেশাল দিনে ব্যবহার করব। কেমন লাগলো? কি রে? তুই যে বললি ব্যাগটার দাম মাত্র 150 টাকা নিয়েছে, তুই স্প্ল্যানেট থেকে কিনেছিস, তা তুই ওদেরকে বললি কেন যে এই ব্যাগটার দাম 5,500 টাকা নিয়েছে? আরে না মা, তুমি কি পাগল? আমি অত টাকা দিয়ে ব্যাগ কিনবো? আর এটা স্প্ল্যানেট থেকে 150 টাকা দিয়েই কিনেছি। ওদেরকে একটু বলতে হবে না? ওরা সবসময় আমাকে বলে যে এত দামের ব্যাগ, এত দামের ড্রেস, এত দামের জুতো, তাই আমি এটা বলেছি। ঠিক বলছিস তো? জিজ্ঞাসা করবো আমি ওদের? হ্যাঁ, তুমি দেখে নাও, তুমি দেখে নাও। আরে তুই ভাবিস না কিন্তু যে আমি পারি না। আমি তো ফোন খুঁজে, ফোন ঘেটে আমি কিন্তু বের করে নেব। না না, 5,500 টাকার ব্যাগ? পাগল নাকি? আমি কোনোদিন কিনবই না, ওরা যতই ফুটানি মারুক। হ্যাঁ, এটা 150 টাকা করে, ওদেরকে বললাম না শুধু, ওদেরকে বললে নিজেদের ভাওটা কমে যাবে না এর জন্য। হ্যাঁ সত্যি। আরে হ্যাঁ, তুমি পারবে না কেন? অবশ্যই পারবে, তুমি দেখে নাও। হুম, ঠিক আছে, ঠিক আছে, রেখে দে।